আসসালামাইকুম, আমি মাকসুদা লিমা। আপনারা সবাইকে স্বাগত জানাই ক্রাফট ক্রিয়েশন বাই লিমাতে। আজ আপনাদের তৈরি করে দেখাবো এই সূর্যমুখী ব্যাগের দ্বিতীয় অংশ। আশা করছি আপনারা প্রথম অংশটুকু বুঝতে পেরেছেন এবং আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিবেন। আর এই ভিডিওর ফার্স্ট কমেন্টসে থাকবে এই ভিডিওর প্রথম পার্টের লিঙ্কটা, আপনারা ওইখান থেকে ফার্স্ট পার্টটা দেখে নিতে পারেন। আমি প্রথমে এখানে জলপাই পুঁতি নিয়েছি 12 নাম্বার জলপাই পুঁতি, আমার লেগেছে এখানে 180 গ্রাম। আর নিয়েছি এইখানে পালপুঁতি 6 নাম্বার পালপুঁতি লেগেছে আমার এখানে 100 গ্রাম। আর নিয়েছি 50 নাম্বার রক্সুতা। 50 নাম্বার রক্সুতা দিয়ে গিটটা দিতে খুবই সুবিধা হয় এবং গিটটা দেখা যায় না, সেই জন্য 50 নাম্বারটা ব্যবহার করি। এর আগে কিন্তু আপনাদের আমি এই পর্যন্ত দেখিয়েছিলাম, মানে বলে দিয়েছিলাম যে এই যে পাঁচের লাইনটা দেখেন, এমন করে দুটি লাইন করতে হবে। এখন দুটি পাঁচের লাইন করার পর এই যে দেখুন একটি কিন্তু পাঁচের লাইন ছাড়াও করেছি। আমি এখানে টোটাল 10টি লাইন করে নিয়েছি। 10টি লাইন করা নেওয়ার পর আমি এখন 11 নাম্বার লাইনটি করব। এই যে দেখুন আমি এখন এখানে যে দিয়ে নিয়েছি, এই যে এখানে একটা পাঁচের ফুল, এখানে দেখুন এই যে এই পাশটা ঠিক যে এইটুকুর মতো আমি ওই পাশে সেম টু সেম লাইন করব। এখানে আমি দুটি পাঁচের লাইন করেছি, পাঁচের ফুলের দুই পাশে দুটি পাঁচের ফুল, ঠিক এমন করে ওই পাশেও এখন আমি যেখানে রক্সটা দিয়েছি এখানে একটি 6 ফুল হবে, তা 6 ফুলের লাইন হবে, তারপরে আবার এমন, তারপরে এই ওই পাশে গিয়ে দুটি পাঁচের ফুল আমি করে নিয়েছি, আপনাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করেছি। এই যে দেখুন আমি এখানে এগুলো কিন্তু আমার 6 ফুলের যে লাইনটা আছে সেইটা, এই পাশে এই দুই পাশ থেকে 6 ফুল, এই যে দেখুন এই পাশে, তারপরে এই যে এই দুটো পাঁচের ফুল, তারপরে একটি 6 ফুল, তারপরে দুটি পাঁচের ফুল, আবার দুটি 6 ফুল, তারপরে আবার সেই দ্বিতীয় নাম্বার লাইন। আমি এখানে 1 নাম্বার লাইন করে তারপর 2 নাম্বার, তারপর দেখুন এই পাশে যে মাঝখানে একটি 6 ফুল ধরে নিয়েছি, আমি যেখানে আঙুলটা রেখেছি সেটা কিন্তু 6 ফুল, তার ওই পাশে যেই রকম আর এই পাশে একই ধরনের, ঠিক সেম টু সেম দুটি পার্ট, মানে একই ধরনের করতে হবে। এখানে শুধুমাত্র এই যে মুখের যে অংশটুকু আমি প্রথম যে লাইনটি করেছিলাম সেই লাইনটি এখানে জাস্ট করে দেব, তাহলেই সেম টু সেম ভাবে হয়ে যাবে। এটা দেখুন আমি এখানে একটি জলপাই পুঁতি আর 6 নাম্বার পুঁতি থেকে একটি পার্ল পুঁতি কমন নিয়েছি, তারপর একটি পার্ল, তারপর একটি জলপাই, তারপর একটি পাল, তারপর একটি জলপাই পুঁতি ভরে নিয়ে জলপাই পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে নিয়েছি। এখন সামনের দিকে চলে গেলাম, সামনের দিকে যাওয়ার পর একটি পাল আর একটি জলপাই পুঁতি কমন নিলাম। দেখুন আমার রক্সতার মধ্যে দুটি জলপাই আর একটি পাল আছে, সেই জন্য এখানে একটি পাল, তারপর একটি জলপাই, তারপর একটি পাল, মানে দুইটি পাল আর একটি জলপাই পুঁতি নেব। দুই পাশে দুটি পালপুতি থাকবে আর মাঝখানে একটি জলপাই পুঁতি, এবং লাস্টে যে পালপুতিটি থাকবে সেই পালপুতিটি দিয়ে আমি ঘর ক্রস করে দিয়ে এখানে আবার একটি ফুল করে নেব। মানে আগে যেভাবে করেছি ঠিক এখানেও এইভাবেই করতে হবে, শুধুমাত্র যে কর্নারটা দেখুন এখানে কোনো ফুল হবে না, যেমন আমরা 6 ফুল এবং 5 ফুল করেছি সেটা হবে না, মুখের অংশটুকু জাস্ট এমন হবে, এই দেখুন এমন হবে। মুখের অংশের পরে দুটি লাইন করেছি আমি 6 ফুলে, তারপরে আমি দুটি 5, আবার একটি 6, তারপরে দুটি 5, তারপরে দুটি 6, তারপরে আমি আবার সেই মুখের অংশ দুনো পাশেই করে নিলাম। দেখুন ব্যাগটা সম্পূর্ণ বডি এমন হবে। দেখুন এখন আমি এটাকে ফোল্ড করে নিলাম। এখন এটা বোঝার স্বার্থে আমি ভেতরে এই যে গোলাপি কালার একটা ম্যাট দিয়ে নিয়েছি। আর আপনারা যদি এই ম্যাটটি শিখতে চান তাহলে অবশ্যই আমার ফোনটিকা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেটাতে কুশি কাটার কাজ শেখানো হয়। দেখুন আমি এই পাশে এই মুখের যেখানে অংশটুকু এখানে যে দুটি পুঁতি ছিল পার্ল, সেই দুটি পুঁতি আমি কমন নিলাম। এরপর রক্সতার মধ্যে একটি পার্ল পুঁতি ভরলাম এবং অপর পাশে মানে বাম পাশের যে পার্টটি আছে মুখের অংশে থেকে সেই দুটি পুঁতি, এ পাশে যে দুটি পুঁতি নিয়েছি ওই পাশ থেকে সেই দুটি পুঁতি নিয়ে ঘর কমন নিয়ে নিলাম। দেখুন রক্সতার মধ্যে 5টি পুঁতি হলো আর একটি পুঁতি রক্সতা ভরে নিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে একটি 6 ফুল কমপ্লিট করলাম, মানে জয়েন্টটা কমপ্লিট করে নিলাম। দেখুন 6 ফুল হয়ে গেছে। এখন নিচে দেখুন দুটি কিন্তু 6 ফুলের লাইন আছে, আমি প্রথম 6 ফুলের লাইনের এই যে দেখুন এখানে আগে যে জলপাই পুঁতিটি আছে সেই জলপাই পুঁতিটি কমন নিয়ে নিচ্ছি, তারপরে পাল পুঁতিটি, মানে আমি হাতের ডান পাশ থেকে একটি জলপাই একটি পাল আর বাম পাশ থেকে একটি জলপাই আর একটি পাল, টোটাল দুটি 4টি পুঁতি কমন নিয়ে নেব। আর আমার রক্সতায় আছে একটি পুঁতি, 4টি আর একটি, টোটাল এখানে আমার লাইন হবে পুঁতি হলো 5টি পুঁতি হলো। আমি এখন একটি জলপাই পুঁতি নেব, কারণ দুই পাশে দুটি পার পুঁতি আছে, সেই জন্য একটি জলপাই পুঁতি নিয়ে এখানে ঘর ক্রস করব। এখানে আমি 6 ফুলগুলো করেছি, এখানে একটি করে সূর্যমুখী ফুল তৈরি করব। এই যে দেখুন আমি জলপাই পুঁতি দিয়ে ঘর ক্রস করার ফলে এইখানে আমার এই সূর্যমুখী ফুলের কিন্তু একটি পাপড়ি হয়ে গেল।
দুটো পাশেই দেখুন আমার যে দুই পাশে দুটি ছয়ের ফুল ছিল সেই দুটি ফুলের মধ্যেই কিন্তু পাঁচটি পাঁচটি করে জলপাই পুঁতি হয়ে গেছে। এখন আমি এটা গিট দিলাম যেহেতু, কারণ গিটটা দেওয়ার ফলে এটা মজবুত হবে। আমি হাতের ডান পাশে চলে আসলাম, এসার পর জলপাই পুঁতিটা মধ্যে এবং এই পাশে যে প্রথম 6 নাম্বার পুঁতিটি ছিল ছয়ের ফুল, সেই পুঁতিটার মধ্যে রক্সতা ভরে নিলাম এবং হাতের বাম পাশে যে ছয়ের ফুল ছিল সেখানেও একটি পুঁতি ভরে নিলাম। এখন আমি রক্সতার মধ্যে প্রথমে একটি জলপাই, তারপর একটি পার্ল, তারপর একটি জলপাই, তারপর একটি পার্ল জলপাই, এই তিনটি পুঁতি ভরেছি। তিনটি পুঁতি ভরে নিয়ে, কারণ নিচে তিনটি পুঁতি ছিল আর উপরে তিনটি পুঁতি ভরে নিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে আমি একটি ছয়ের ফুল করে নিলাম। সেই সাথে দেখুন আমার দুই পাশে দুটি সূর্যমুখী কিন্তু কমপ্লিট হয়ে গেল এবং মাঝখানে একটি পার্ল পুঁতি চলে আসলো। আমি এখন হাতের ডান পাশের পার্ল পুঁতিটি কমন নিলাম, তারপরে আমি জলপাই পুঁতিটি কমন নিলাম এবং পরবর্তী ছয়ের ফুল থেকে একটি পার্ল পুঁতি কমন নিলাম। এখন আমার রক্সুতার 4টি পুঁতি আছে, সেই জন্য আমি রক্সুতার মধ্যে বাম হাতের রক্সুতা, দেখুন বাম হাতের রক্সুতা, আপনি আবার বলছি ডান হাতের রক্সুতা দিয়ে পুঁতি কমন নিয়েছি। এবার আমি আমি যে রক্সুতা দিয়ে পুঁতি কমন নিয়েছি সেই রক্সুতার মধ্যে একটি জলপাই আর একটি পার্ল পুঁতি ভরে নিয়েছি। আবারও বলছি ডান হাতের রক্সুতা দিয়ে 3টি পুঁতি কমন নিয়ে সেই রক্সুতার মধ্যে একটি জলপাই আর একটি পার্ল পুঁতি ভরে এভাবে গিট দিয়ে দিব। দেখুন গিটটা দিয়ে দিয়েছি। আমি এখন এই যে দুই পাশে যে দুটি পার্ল পুঁতি আছে মাঝখানের এই দুটি পার্ল পুঁতির মধ্যে রক্সতাটি দিয়ে নেব। আমি বারবার গিটটা এই জন্য দিচ্ছি কারণ আমার গিটটা দেওয়ার ফলে আমার ব্যাগটা অনেক বেশি মজবুত হচ্ছে। আপনারা এভাবে সূর্যমুখী ফুলগুলা করার সময় মানে ব্যাগের কর্নারটা জয়েন করার সময় এমন করে নেবেন। এখন দেখেন এখানে দুটি পুঁতি আছে, আমি আর 4টি পুঁতি হাতের ডান হাতের রক্সতাটি আছে সেই দিকে 4টি পুঁতি এভাবে ভরে নিলাম। এখন 4 নাম্বার যে পুঁতিটি আছে সেটা দিয়ে ঘরটা ক্রস করব, ক্রস করে এখানে একটি ছয়ের ফুল কমপ্লিট করব। দেখুন আবার একটি ছয়ের ফুল এখানে কমপ্লিট। এখন আমি হাতের ডান পাশে যে ছয়ের ফুলটি ছিল সেটা কমপ্লিট করেছি। এখন আমি সামনের দিক থেকে একটি জলপাই, তারপর একটি পার্ল, তারপর একটি জলপাই পুঁতি কমন নেব এবং যে 6 নাম্বার পুঁতিটি আছে সেই 6 নাম্বার পুঁতি থেকে একটি পার্ল পুঁতি কমন নেব। এতে করে আমার রক্সুতার মধ্যে টোটাল 5টি পুঁতি চলে আসবে। তারপর আমি এখন একটি জলপাই পুঁতি দেব, কারণ দুই পাশে দুটি পার্ল পুঁতি আছে আমার রক্সুতার, সেজন্য একটি জলপাই পুঁতি দিয়ে এখানে ঘর ক্রস করতে হবে। ঘরটা আমি এভাবে ক্রস করে দিলাম। এখন দেখেন মাঝখানে যে একটি ছয়ের ফুল আছে, এই যে মাঝখানে যে আমি ছয়ের ফুলটা করলাম একটু আগে, সেই ছয়ের ফুল থেকে একটি পুঁতি, এই যে দেখুন, আর এই পাশে যে ছয়ের ফুলটা আছে বাম হাতের সেখান থেকে একটি পুঁতি, মানে দুই পাশ থেকে দুটি পার্ল পুঁতি কমন নেব আর মাঝখানে থাকছে আমার একটি জলপাই পুঁতি। জলপাই পুঁতি থাকছে। এখন রক্সুতার মধ্যে দেখুন 3টি পুঁতি আছে। এখন আমি রক্সুতার মধ্যে একটি জলপাই, প্রথমে একটি জলপাই, তারপর একটি পার্ল, তারপর একটি জলপাই, প্রথমে একটি জলপাই, তারপর একটি পার্ল, তারপর একটি জলপাই পুঁতি ভরে নেব। এরপরে জলপাই যে পুঁতিটি আছে সেই পুঁতিটি দিয়ে ঘরটা ক্রস করব। দেখুন মাঝখানে যে আমি একটি ছয়ের ফুল করেছিলাম সেখানে কিন্তু একটি সূর্যমুখী ফুল হয়ে আসছে। আমি এখানে 5টি পাপড়ি করে নিয়েছি, সেই জন্য আর একটু সামনে যাব, সামনে থেকে একটি পুঁতি কমন নেব। দেখুন এবার আমার রক্সুতার মধ্যে দুটি পুঁতি আছে, সেই জন্য আমি বাম হাতের রক্সুতার মধ্যে প্রথমে একটি পার্ল, তারপরে একটি জলপাই, তারপরে একটি পার্ল, তারপরে একটি জলপাই, টোটাল 4টি পুঁতি ভরবো, কারণ ছয়ের ফুল করতে আমার এখানে 4টি পুঁতি লাগবে। তারপরে আমি 4 নাম্বার পুঁতিটি মানে জলপাই পুঁতিটি দিয়ে ঘরটি ক্রস করব আর সেই সাথে আমার এই মাঝখানে যে একটি ফুল আছে সেই সূর্যমুখী ফুলটা কমপ্লিট হয়ে যাবে। এই দেখুন ঘরটি করার সাথে সাথে কিন্তু আমার ফুলটি কমপ্লিট। এখন আমি সামনের দিক থেকে এই ছয়ের ফুল থেকে একটি পুঁতি, তারপর সামনের দিক থেকে জলপাই পুঁতিটি এবং পরবর্তী ছয়ের ফুল থেকে একটি পুঁতি, দেখুন টোটাল এখানে আমি 4টি পুঁতি কমন নিয়েছি। এখন রক্সুতার মধ্যে প্রথমে একটি পার্ল, তারপর একটি জলপাই পুঁতি ভরবো বাম হাতের রক্সুতা এবং ডান হাতের রক্সুতা দিয়ে ঘরটি আমি ক্রস করে দেব। এখন আমি এই দেখুন এখানে একটি ফুল কমপ্লিট করলাম। এখন আমি সামনের দিকে চলে যাব, এই ছয়ের ফুল থেকে একটি পুঁতি, তারপরে জলপাই পুঁতি থেকে একটি পুঁতি, এবার আসছে আমার সেই 5 ফুল
যেখানে আমি দুটি পাঁচের ফুল করেছিলাম সেই পাঁচের ফুল এক সাইডে প্রথমে দুটি পাঁচের ফুল, তারপর একটি ছয়ের ফুল, তারপর আবার দুটি পাঁচের ফুল করেছিলাম। এখন এই পাঁচের ফুল থেকে একটি পুঁতি, দেখুন চারটি পুঁতি কিন্তু আমার রক সুতা আছে। আর এখন আমি প্রথমেই বাম হাতের রক সুতা একটি পাড় আর একটি জলপাই পুঁতি ভরে নিয়ে এখানে গিট দিয়ে দেব। এবার গিট দিয়ে আমি এখানে এই জায়গাটুকু শক্ত করে মানে মজবুত করে নিয়ে নিচ্ছি। এখন দেখেন আমি একটু ঘুরিয়ে নেব। আমি সামনের দিক থেকে পাঁচের ফুল থেকে একটি পার্ল পুঁতি আর সামনের তারপরে জলপাই পুঁতিটি কমন নিয়ে নিলাম এবং পরবর্তী যে পাঁচের ফুলটি আছে সেই পাঁচের ফুল থেকে একটি পুঁতি কমন নিয়ে নিলাম। এখন যেখানে আমি একটি জলপাই পুঁতি ছিল মানে বাম দিকে, সেই জলপাই পুঁতিতেও আমি রক সুতা ভরে কমন নিলাম। এখন 1 2 3 4টি পুঁতি আছে, প্রথমে একটি পার্ল তারপর একটি জলপাই পুঁতি ভরে নিয়ে এখানে ঘর ক্রস করে দিয়ে এই জায়গায় কর্নারটা তৈরি করতে হবে। এই যে আমি এই ঘরটা ক্রস করার সাথে সাথে এখানে আমার কর্নার তৈরি হবে, কারণ এখানে আমি কর্নার করার জন্যই কিন্তু দুটি পাঁচের ফুল করেছিলাম। এই যে এখানে দেখুন চোখা হয়ে, এই যে দেখুন চোখা হয়ে কিন্তু উঠে গিয়েছে। এখানে আমি চোখা হয়ে আমার একটা ব্যাগের কর্নার কমপ্লিট। এখন দেখেন এই যে পাঁচের ফুল থেকে মানে 2 নাম্বার পাঁচের ফুল থেকে একটি পুঁতি, তারপরে সামনের দিক থেকে জলপাই পুঁতি এবং পরবর্তী ছয়ের ফুল মাঝখানে যে আমি একটি ছয়ের ফুল করেছিলাম সেই ছয়ের ফুল থেকে একটি পুঁতি, টোটাল 3টি পুঁতি আর রক সুতা ছিল একটি পুঁতি, 4টি পুঁতি। এখন রক সুতার মধ্যে একটি পার্ল আর একটি জলপাই পুঁতি ভরবো, তারপরে ঘরটি ক্রস করে এখানে একটি সূর্যমুখী ফুল কমপ্লিট করব। দেখুন এখন আমি সামনের দিকে চলে যাব। সামনের দিকে যাওয়ার পর ছয়ের ফুল থেকে একটি পুঁতি, এই যে দেখুন এখানে কিন্তু আমার ছয়ের ফুলটি কমপ্লিট হয়ে গেছে, সেজন্য পাল পুঁতি একটি ভরে নিলাম। এই যে ছয়ের ফুলটি, এই যে দেখুন এখানে আমি এই যে এই পাশে এই মাঝখানে যে আমি এখানে দুটি ঘর রেখে দিয়েছিলাম সেখানে যে দেখুন এখানে ছয়ের ফুলটি করার জন্য আমি একটি পাল পুঁতি ভরে নিয়ে জলপাই পুঁতির মধ্যে রক সুতাটি দিয়ে নিয়েছি। এতে করে এখানে আমার একটি ছয়ের ফুল কমপ্লিট হয়ে গেল আর সেই সাথে আমার রক সুতার মধ্যেও 4টি পুঁতি চলে আসলো। সেই জন্য আমি এখন ডান হাতের রক সুতা একটি জলপাই আর বাম হাতের রক সুতা একটি পাল পুঁতি ভরে নিয়ে ঘর ক্রস করে দিলাম। এতে দেখুন এখন সামনের দিকে চলে যাব। সামনের দিকে যাওয়ার পর এই সামনে দুটি পাল পুঁতি কমন নিয়ে নিব। তারপরে আমার রক সুতার মধ্যে 3টি পুঁতি চলে আসবে। যখন আপনারা নিজেরা এই ব্যাগটি কমপ্লিট করবেন তখন আপনারা অটোমেটিকলি বুঝতে পারবেন যে কোন পাশে কিভাবে ঘরটা তৈরি করতে হবে। মানে মাঝখানের একটি ছয়ের ফুল দিয়ে যখন একটি ফুল তৈরি হয়ে যাবে তখন অটোমেটিকলি আপনারা এটা বুঝতে পারবেন। দেখুন আমি রক সুতার মধ্যে 3টি পাল পুঁতি ভরে নিয়ে এখানে গিট দিয়ে দিচ্ছি। গিট দেওয়ার ফলে এখানে আবারও মজবুত হয়ে গেল। এখন আমি এই ছয়ের ফুল থেকে একটি পাল পুঁতি, আমি এই কর্নার পর্যন্ত যাব সেই জন্য ছয়ের ফুল থেকে একটি পার্ল পুঁতি এবং বাম হাতে এর ফুল থেকে একটি জলপাই, তারপর একটি পার্ল, তারপর একটি জলপাই, টোটাল 3টি পুঁতি কমন নিব। আর ছয়ের ফুল নিলাম আর এই যে পাশে যে পাঁচের ফুল আছে সেইখান থেকে একটি পুঁতি কমন নিলাম। দেখুন এই যে ছয়ের ফুল থেকে পুঁতিটা নিয়ে নিচ্ছি। এখন আমার রক সুতার মধ্যে এখানে 5টি পুঁতি আছে আর একটি জলপাই পুঁতি নেব। এরপরে আমি এখানে ঘর ক্রস করে দিয়ে এখানে আমি একটি ছয়ের ফুল করে নেব। এই যে গিট দিয়ে নিলাম। এখন আমার দ্বিতীয় কর্নারটি, এই যে দেখুন আমি এই জলপাই পুঁতির মধ্যে রক সুতাটা দিয়ে নিচ্ছি। মাঝখানে যে ছয়ের ফুল করেছিলাম সেখান থেকে একটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি। এবার বাম দিকের পাঁচের ফুল থেকে একটি পুঁতি নিচ্ছি, তারপরে জলপাই পুঁতি থেকে জলপাই পুঁতিটি কমন নিচ্ছি এবং পরবর্তী যে পাঁচের ফুলটি আছে মানে 2 নাম্বার পাঁচের ফুলটি আছে সেই পাঁচের ফুল থেকে একটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি। এখন এখানে টোটাল 5টি পুঁতি হলো আর এখানে ঘর ক্রস করার জন্য একটি জলপাই পুঁতি নেব এবং ঘর ক্রস করে দেব। সেই সাথে এখানে আমার ব্যাগটির দ্বিতীয় কর্নার তৈরি হয়ে গেল, সেই সাথে আমার ব্যাগের একটি পাশও তৈরি হয়ে গেল। আপনারা এই ব্যাগটা যখন নিজের হাতে তৈরি করবেন তখন আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এই ফুলগুলা কমপ্লিট করতে হবে। দেখুন এখানে কিন্তু নিচের দিকে দুটি ফুল দেখা যাচ্ছে, মাঝখানে একটি আর উপরে এই যে ছয়ের ফুল। এই যে দেখুন কিভাবে এখানে ফুলগুলো আমি তৈরি করে নিলাম, খুব ডিটেলসে আমি দেখিয়ে দিলাম যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয়।
ঠিক এভাবে যে আমি যেভাবে এই পাশটা করেছি অপর পাশটাও এভাবে করে নেব। আর এটার হ্যান্ডেল যদি আপনারা দিতে চান তাহলে দিয়ে নিতে পারেন, কিন্তু যে আমাকে এই ব্যাগটি রিকোয়েস্ট করেছিল সে হ্যান্ডেল ছাড়া রিকোয়েস্ট করেছিল, সেই জন্য আমি হ্যান্ডেল ছাড়াই এটি করে দিলাম। আর একটি সেম টু সেম ব্যাগের রিকোয়েস্ট আছে, সেই ব্যাগের রিকোয়েস্টও আমি কমপ্লিট করব। কিন্তু ব্যাগের রিকোয়েস্টগুলো ছিল আমার গমপুতি দিয়ে, কিন্তু আমি গমপুতিটা আমার হাতের কাছে এখন নেই, সেই জন্য আমি এখানে জলপাই পুঁতি দিয়ে কমপ্লিট করে দিলাম। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, গমপুতি আর জলপাই পুঁতি কিন্তু দেখতে অনেকটা একই ধরনের, মানে লম্বাটে। যাই হোক, আপনারা এটা লাউ পুঁতি গম পুঁতি দিয়েও করে নিতে পারেন, চাইলে চকলেট পুঁতি বা লম্বা টাইপের যে কোনো পুঁতি দিয়ে এই ব্যাগটি করে নিতে পারেন, চাইলে আপনারা পাল পুঁতি দিয়েও করে নিতে পারেন। আর যদি আপনারা পাল পুঁতি দিয়ে কিভাবে করতে হয় সেটা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।